ওই জন্য করে আমার মায়েদের জন্য এটা স্পেশাল গজল। স্বামী এবং স্ত্রীর ভিতরে কেমন মাহাব্বত কেমন ভালোবাসা হওয়া উচিত, আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজার ভিতরে কেমন মাহাব্বত কেমন ভালোবাসা ছিল, এই দুই ভালোবাসার ভিতরে আজকের আপনাদেরকে পার্থক্য আমি বোঝাবো। চলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন ধনী ঘরের একটা ব্যক্তি। তার অনেক টাকা পয়সা অনেক সয় সম্পত্তি ছিল, থাকা সত্ত্বেও সব কিছু ফেলে রেখে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলছো, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? হ্যাঁ, তোমার কত সয় সম্পত্তি, কত টাকা পয়সা, কত কিছু আছে। আমি মোহাম্মদ, পেটে পাথর বাঁধা, দেখো আমার পেটে পাথর বাঁধা, গায়ে জুব্বা আছে, জুব্বাখানা ছেঁড়া, এই অবস্থায় আমি দিনের দামাত প্রচার করে করে বেড়াই। ও খাদিজা, আমি পারবো না তোমাকে দুমুঠো ভালো খেতে দিতে, না পারবো তোমাকে আমি ভালো পোশাক আশাক দিতে। দেখেন আম্মাজান খাদিজা আর আল্লাহর নবীর ভিতরে কেমন মাহাব্বত কেমন ভালোবাসা, এই দুই ভালোবাসার ভিতরে আজকের একটু পার্থক্য বুঝে নেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে ও খাদিজা, নবী বলে ও খাদিজা, কেন চাও আমায়? নবী বলে ও খাদিজা, কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্যকে নয়, ও গো রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, কোনোদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত। আল্লাহর নবী দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, রাত 12টা 1টা 2টো বেজে যেত। স্বাভাবিক ব্যাপার। বাড়িতে ফেরার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারত, একবার, কোনোদিন দুবার মারতে হয়নি। একবার মারার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। আল্লাহর নবী ঘরের ভিতরে প্রবেশ করলো। ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা, তুমি কেন ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেররা আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেররা আক্রমণ করতে পারে। ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মাহাব্বত, কি ভালোবাসা। আর আমার বাপেরা দেখবেন, বিশেষ করে ঠান্ডার সময় যদি রাত 12টার পরে একবার বাড়ি ঢুকেছে, একবার ডাকে দরজা খোলে বলে মনে হয়? ও ভাই, একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয়? বাপ রে বাপ, আমার মায়েরা তো জান্নাতেই ঘুমায়, লাস্টে দরজায় ঘুষি মারে, দরজা ভেঙে যায়,
তারপরেও আমার মায়েরা দরজা খোলে না। কি মাহাব্বত, কি ভালোবাসা আল্লাহর নবী এবং আম্মাজান খাদিজার ভিতরে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরলেন, আল্লাহর নবীর হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে বলে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, এই যে আপনার এই সাংসারিক জীবনে আমি যতদিন আপনার সাথে সংসার করেছি, এই সংসারের জীবনে আমি খাদিজা আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আমার না কোনো কিছুই চাওয়া ছিল না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখনই চলাফেরা করি, যখনই আমি কোনো কাজ কাম করি, একটা আয়াত, কোরআনের একটা আয়াত আমার মাথায় সর্বসময় ঘুরপাক খায়। কি আয়াত? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমি খাদিজা, আমি একদিন চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন মারা যাব আমার কিছু শর্ত, আমার কিছু দাবি আপনার কাছে থাকবে। আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাবার পরে ওই দাবি, ওই শর্তগুলো আমার পূরণ করা লাগবে। দেখেন আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি চাইছে, কি চাওয়াটা দেখেন, আপনি শুনলে পাগলা হয়ে যাবেন। আম্মাজান খাদিজা স্ত্রী হিসাবে স্বামীর কাছে মরণের পরে যে দাবি, যে শর্তগুলো করছে, সেই শর্তগুলো একটু মন দিয়ে শোনেন। আম্মাজান খাদিজা আল্লাহর নবীর কাছে কি শর্ত, কি দাবি, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই জুবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই জুবা কাফন করে। কবরেরই চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি মানে আমায় পিছে দিতে। থাকবেন বসে, থাকবেন বসে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়ার সফর যখন আমি খাদিজা শেষ করব, ইয়া রাসূলুল্লাহ, দোকানের কোনো কেনা কাপড় আমি খাদিজা আমার গায়ে যেন না চড়ানো হয়। তবে কি পরাতে হবে?
ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড়ে তৈরি করে দেওয়া হয়। কি চাওয়া শুনেছেন কি, ভালোবাসা দেখেছেন কি? হ্যাঁ, আল্লাহর নবীর কাছে স্ত্রী হিসাবে স্বামীর কাছে চাইছি, ইয়া রাসূলুল্লাহ এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড়ে তৈরি করে দেওয়া হয়। কি চাওয়া দেখেন। হ্যাঁ, আল্লাহর নবী আম্মাজান খাদিজার কথা মোতাবেক নিজের স্ত্রীর কথা অনুযায়ী নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় করে দেওয়া হলো। কাফন হয়ে গেল, দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায়? জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো, কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো। এইবার দেখেন মেন খেলা, এখানে মেন বিষয়, এখান থেকে পরিবর্তন হয়ে যায়, এখান থেকে বুঝে নেন। আম্মাজান খাদিজা কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। দেখবেন আমাদের এদিকে সাধারণ যখন কবর দেয় আমাদের মুখখানা কেবলা মুখে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয়। আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কেবলা মুখে ঘুরিয়ে দিল, আপনি আসমানের দিকে হয়ে গেল। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এই কি কাণ্ড। ওইদিকে আর একবার দেখি, আম্মাজান খাদিজার মাথাখানা আর একবার ধরে আবার কেবলা মুখে ঘুরিয়ে দিল, আবার আপনি আসমানের দিকে হয়ে গেল। সাহাবারা থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এই কি কাণ্ড। আল্লাহ পাক জিবরিল আমিনকে খবর দিয়ে বলল, যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা দেখেছেন কি? হ্যাঁ, আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম না যে দুনিয়ার ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিল, ইনি হলেন সেই আম্মাজান খাদিজা। আর একটা প্রশ্ন করেছিলাম দুনিয়ার ভিতরে একজন মহিলা ছিল যে নাকি আমার আল্লাহ পাক ভালোবেসে সালাম পাঠিয়েছিল, ইনি হলেন সেই আম্মাজান খাদিজা। আপনি নারী পরিবর্তন হবেন, আপনাকে ফলো দুনিয়ার কাউকে করলে হবে না, আপনাকে ফলো করতে হবে আম্মাজান খাদিজাকে। তিনি কেমন নবীকে সেবা করেছে, তিনি কেমন স্বামীকে মহাব্বত করেছে, তিনি কেমন নামাজ আদায় করেছে, তিনি কেমন আমার আল্লাহ ভয়ে ছিল। হ্যাঁ, আম্মাজান ফাতেমাকে ফলো করুন, আপনি নারী জান্নাতে যেতে পারবেন। কখন? আপনাকে পরিবর্তন হতে হবে। আপনি যদি সেই আম্মাজান খাদিজার ফলো করে চলেন, অনুসরণ করে চলেন, ইতাআত করে যদি চলেন, আপনিও পারবেন জান্নাতের একজন নারী হয়ে যেতে। সুতরাং আর বিলম্ব নয়, এখান থেকে পরিবর্তন হয়ে যান। আসুন শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। এই সমস্ত গজল পরিবর্তন হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, এখান থেকে পরিবর্তন হতে হবে, বুঝতে পেরেছেন? এই সমস্ত গজল শিক্ষণীয় গজল। দেখবেন আগের যুগের গজল